আপনারা জানেন এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করছে না। আওয়ামী লীগ হচ্ছে এই সারা বাংলাদেশ তথা নড়িয়ায় প্রতিযোগী একটি অন্যতম সংগঠন। সেই সংগঠনটি যেহেতু নির্বাচনে আসছেন না এবং নৌকা মার্কা যেহেতু থাকছেন না, সুতরাং আপনারা যারা আছেন সকলে মিলেমিশে ধানের শীষকে ভোট দিলে ধানের শীষ বিজয়ী হবে। সেটা কেন দিবেন? কারণ আপনাদের এই দেশে যারা আওয়ামী লীগ করেছেন বা যারা বিএনপি করেন, গত 17 বছর আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আমরা প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন পাইনি। কথাটা সত্যি। যেটা প্রত্যাশা করেছিলাম আওয়ামী লীগের কাছ থেকে, অর্থাৎ দক্ষিণাঞ্চলে যেই উন্নয়নের ধারা বহমান ছিল সেই অনুপাতে শরীয়তপুর তথা নড়িয়ায় উন্নয়নের ছোঁয়াটা তেমন লাগেনি। তারপরে আওয়ামী লীগ কিছু উন্নয়ন করেছে। এখন যেই উন্নয়নমূলক কাজগুলি করে গিয়েছে সেগুলো ধারাবাহিকতা রক্ষা করা এবং নতুন করে উন্নয়নের চাকা সচল রাখা। এই কারণেই ধানের শীষকে ভোট দিয়ে জনাব শফিকুর রহমান কিরণকে বিজয়ী করে আপনাদের এই উন্নয়নের ধারাকে বহমান রাখতে হবে। আপনারা যারা আছেন সকলেই সচেতন, সকলেই বুঝে জানেন। আপনারা বিগত দিনে বিভিন্ন মার্কাকে ভোট দিয়েছেন, বিভিন্ন সংগঠনকে আপনারা সমর্থন করেছেন। আমাদের বক্তব্য হচ্ছে একটিবার অন্তত ধানের শীষকে আপনারা ভোট দেন, একটিবার জনাব শফিকুর রহমান কিরণকে ভোট দেন। আপনারা এই মূল্যবান ভোট দিয়ে আমাদেরকে এবং কিরণ ভাইকে এবং বিএনপিকে একটু যাচাই করার সুযোগ দেন, টেস্ট করার সুযোগ দেন। কারণ বিগত দিনে ভোট দিয়েছেন, আপনারা বিভিন্ন জনকে এমপি বানিয়েছেন, তারা মন্ত্রী হয়েছে, কেউ ডেপুটি স্পিকার হয়েছে। তারাও যে দেশের জন্য কিছু করেনি সেটা বলবো না, তবে আমরা কি করতে পারি, আমাদের নেতা জনাব শফিকুর রহমান কিরণ কি করতে পারে সেই ব্যাপারে আপনাদেরকে একটু সচেতন থেকে আমাদেরকে একটু পরীক্ষা করে দেখেন যে আসলে বিএনপি দ্বারা কি হবে, কি হতে পারে। তো আমরা মূলত আপনাদেরকে উন্নয়নের দোহাই দিব না, উন্নয়নের বুলি উড়াবো না। আমরা শুধু একটি কথাই বলবো, সেই কথাটি হচ্ছে আপনাদের একটিবার ভোট দিয়ে আমাদেরকে পরীক্ষা করে দেখুন আসলে কি করতে পারি আমরা। যদি না পারি আবারও আপনাদের হাতে সুযোগ আসবে, আবার আপনারা আপনাদের বিবেচনায় ভোটটিকে আপনারা ধানের শীষে না দিয়ে অন্য কোথাও দিয়েও আপনারা সেটা আপনাদের মতামত প্রকাশ করতে পারবেন যদি আমরা ব্যর্থ হই। আর যদি আমরা ব্যর্থ না হই তাহলে আপনারা আজীবন ধানের শীষে ভোট দিয়ে যাবেন, এটা আমি প্রত্যাশা করি। তো যাই হোক, আপনাদের কাছে সর্বশেষ আকুল আবেদন, আপনারা সবাই আগামী নির্বাচনে ধানের শীষকে ভোট দেন, কিরণ ভাইকে বিজয়ী করেন। আপনাদের প্রত্যাশা অনুপাতে যে উন্নয়ন এবং আপনাদের নানান, যেমন একটু আগে মা বলে গিয়েছেন যে এই এলাকায় ড্রেনেজ ব্যবস্থা দরকার। এটা একটি ছোট্ট আবেদন, খুব বেশি কঠিন কোনো কাজ নয়। এই যে ড্রেনেজ ব্যবস্থা, এটা এখানে কেদারপুরের লোকজন আছে, এখানে পৌরসভার লোকজন আছে, এখানে নওপাড়া চরতরার লোকজন আছে, বিভিন্ন ইউনিয়নের লোকজন এখানে বাস করে এই এলাকায়, এবং এটা একটি ঘনবসতি এলাকা হিসেবে এখন রূপান্তরিত হয়েছে। আপনারা জানেন আমাদের কেদারপুর ইউনিয়নের সেক্রেটারি সাহেবের বাড়ি ঠিক আপনাদের এই মহল্লায়। ওনারা এই যে মসজিদটি নির্মাণ করেছেন এবং সামাজিকভাবে ওনারা অনেক কিছু করার চেষ্টা করছেন, স্কুল করেছেন। এবং আগামী দিনে যদি আপনারা আপনাদের ভোটের মাধ্যমে যদি কেদারপুরের 1 নং ওয়ার্ডে বিএনপিকে বিজয়ী করতে পারেন, উনি বড় গলায় নেতার কাছ থেকে, যদি নেতা এমপি হন এমপির কাছ থেকে এবং মন্ত্রী হন মন্ত্রীর কাছ থেকে, এবং আমরা যারা থানার নেতৃবৃন্দ আছি আমাদের কাছ থেকে উনি উন্নয়ন বুঝে নিতে পারবেন। কারণ উনি যেহেতু এই ওয়ার্ডে বসবাস করেন, উনি সাবেক মেম্বার ছিলেন, উনি যেহেতু এই এলাকায় বসবাস করেন, ওনার স্বার্থে এবং আপনাদের স্বার্থে উনি আপনাদের এই উন্নয়নগুলিকে বুঝে নেবেন। এবং আমরা আশা করি, প্রত্যাশা করি নির্বাচনের পরপরই আপনারা যে আবেদনটি করেছেন, আমরা পৌরসভার মেয়র অর্থাৎ যিনি প্রশাসক আছে ওনার সাথে কথা বলে আমি নিজেও কথা বলবো এই ব্যাপারে, আপনাদের ড্রেনেজ ব্যবস্থা যাতে হয় সেই ব্যাপারে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আশা করি, আমি যদি এখন আপনাদের কথা দিতে পারছি না, তবে আশা করি আপনাদের এই চাওয়াটিকে আমরা পূরণ করতে পারবো ইনশাআল্লাহ। যাই হোক, আপনাদের কাছে
ধানের শীষের পক্ষে ভোট চেয়ে এবং কিরণ ভাইয়ের জন্য দোয়া চেয়ে, আমাদের সকলের জন্য দোয়া চেয়ে এবং আপনাদের জন্য আমরা দোয়া রেখে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক।